আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং। আমার একটা নতুন ব্লগে আপনাদের অনেক ওয়েলকাম। আজকে ওয়েদারটা বেশ ঠিকঠাকই আছে। দেখুন, আজকে একটা জায়গা যাব, কোথায় যাব সেটা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আর দেখুন গাছের অবস্থাটা এইদিকে তো ঠিক আছে, আর এখানে চলে এসেছি বাকি গাছগুলো লাগানোর জন্য। লাস্ট ডে আপনি দেখেছিলেন, লাস্ট নাইটে যে এনেছিলাম বাট লাগানো হয়নি, তারপরেও মাঝে একদিন চলে গেছিলো যেটা লাগানো হয়নি। তো আজকে ভেবেছি লাগাবো। আর গাছগুলোর নাম আমার একদম মনে নেই, কারো যদি মনে থাকে বা কেউ যদি জেনে থাকেন কমেন্টে জানাবেন, তাহলে আমার মনে চলে আসবে। তো চলুন, 4টে টব আছে এখন, ওটা পুরোনোটা, এখন 3টেতে দিয়ে দিই। আর এইখানে একটা ছোট্ট পাতাবাহার আছে, তো ওটা ভাবছি যে ওখানে থাকবে না ওটার সঙ্গে শিফট করব, সেটাই ভাবছি আর কি। তো দেখা যাক, আগে আপাতত এটা করি। আর এই গাছটা আমি রুমে রাখবো, কোথায় রাখবো কী রাখবো সেটা সবটাই জানতে পারবেন। এখন আপাতত যদি বাইরে রাখি, কারণ বললাম তো যেহেতু বাইরে যাব, একটা জায়গায় যাওয়ার কথা আছে, তো ওখান থেকে এসে না হয় রুমটাতে আবার ভালো করে ডেকোরেশন করব, কারণ একটা ভালো জিনিস আসতে চলেছে খুব রিসেন্টলি। সো ভিডিওগুলো আরও ইন্টারেস্টিং হতে চলেছে। আই হোপ আপনাদেরকে ভালো লাগবে সব আগামী ভিডিওগুলো। তো চলুন ঝটপট করে গাছগুলো লাগিয়ে দিয়ে অ্যারেঞ্জ করে নিই, দেন দেখা হচ্ছে। আর আমি যেহেতু একাই পারবো না, সেহেতু ও এখন আছে, অফিস যায়নি। চলুন। আচ্ছা, এ তো এখানে লেগে গেছে, কারণ এই মাটির কাজটা ও ভালো পারে, আমি খুব একটা তখন না এটাতে, মানে মাটিটা ভরে করতে। আর যেহেতু আমি ভিডিও করবো সেহেতু, আর বিশ্বাস করতে এই গাছটা আমার খুবই পছন্দের, মানে দারুণ লাগছে। এগুলো বাড়ির জন্য আমি দুটো কিনবো। যাই হোক, চলুন এগুলো করে দিই, দেন আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমাকে ওর হেল্প করতে হবে। আর এটা যেহেতু টবে শিফট করবো, সেই জন্য এটা ভাঙতে হবে, কিন্তু না ভাঙলেও কিছু করার নেই। এটা কি সুন্দর লাগছে বাই দ্য ওয়ে। এই দেখুন, এটাও লাগানো হয়ে গেছে আর এখানেও লাগানো হয়ে গেছে, আর এটা এখন কাজ চলছে। তো এটা লাগিয়ে দিই, এটার জন্য একটু মনটা খারাপ করছে, বাট কিছু না, সব মানে কষ্টের পরে সুখী থাকে। চলুন ঝটপট করে এটা করে দিই। এই জায়গাটা কি সুন্দর লাগছে, সব অ্যারেঞ্জ করে দিয়েছি। আর মানি প্ল্যান্টটা এরকম করে একটা এতে লাগিয়ে দিয়েছি। আর এই গাছটা এখন আপাতত এখানেই আছে। আর এখন টাইমটা দেখাই, 2:10 হয়ে গেছে। এবার আমি রেডি হয়ে যাব। আর কোথায় যাচ্ছি কি কেন সব বৃত্তান্ত বলছি। বের করে নিয়েছি, ব্যাগে সেরকম কিছুই না, শুধু এই ছোলাটা নেব, আর সেরকম কিছুই না আমার, যেগুলো না নিলেই নয়। এই হেডফোন, জোয়ান, এগুলো আমার লাগবে। আর এই একটা পাউচ, দ্যাটস ইট। আর হ্যাঁ, সোয়েটারটা থাকবে। আর বাড়ি যাচ্ছি বলেই ফেললাম, বাড়ি যাচ্ছি, কেন যাচ্ছি না যাচ্ছি, একটা কাজ আছে বলে বাড়ি যাচ্ছি। তো চলুন ঝটপট করে এগুলো গুটিয়ে নিই, বেরিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন 4:45 বাজছে আর প্যাকিং ডান হয়ে গেছে, জাস্ট ঘড়িটাও পেয়ে গেছি। হিজাবটা পরে নেবো, ব্যাস বেরিয়ে যাবো। আর সোয়েটার ভেতরে একটা পরে নিয়েছি, আর ব্যাগটা এরকম অবস্থা, বিকজ এতেও সোয়েটার ভরা আছে। তো চলুন একদম করুণাময়ে যাব, ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো এখন তো আমি করুণাময়ী ওর জন্য দাঁড়িয়ে ওয়েট করছি। তো ও চলে এসেছে, আর এত তাড়াহুড়ো করে যাচ্ছি কারণ আমাদের আছে 4:40 মেট্রো, কিন্তু সম্ভবত ওই মেট্রোটা পাবো না, কিন্তু তাও হার না মেনে তাড়াহুড়ো করে যাচ্ছি। তারপর এসে দেখছি এতটা লাইন। আর দেখুন, যেটা ভয় সেটাই হলো, মেট্রো চলে গেছে। এই দেখুন মেট্রোটা, কি করব, ওয়েট করতে হবে, এখনও আসবে 15 মিনিট পর মেট্রো। আর এইদিকে দেখছি বই মেলাটা, ওই তো দেখুন কি সুন্দর ভিউ। আর এখানে দেখুন টিকিটটা কয়েন থেকে এখন কিন্তু পেপারের হয়ে গেছে। দেন তো একটা মেট্রো চলে গেল, আর আমরা ওয়েট করছিলাম আমাদের মেট্রো। এই দেখুন, বলতে না বলতে চলেও এসেছে। তো আমি একদম ফার্স্টে দাঁড়িয়েছিলাম জায়গা নেওয়ার জন্য। তো বসলাম সিনিয়র সিটিজেনে। একটু বসার পরে আমাকে উঠতে হয়েছিল, কোনো ব্যাপার না, বাট একটু ভিউটা এনজয় করলাম। আর চলে এসেছি এখন শিয়ালদায়। বাপরে বাপ, চরম হারে ভিড়। কি করব, ভিড় তো আছেই, কিন্তু আমাদেরকে যেতে হবে, কারণ ট্রেন আছে 5:17-তে। তারপর যত তাড়াহুড়ো ততই কিন্তু ভুল কাজ। আমরা মেট্রো থেকেই প্ল্যাটফর্মে এন্ট্রি নিতে পারতাম, কিন্তু আমরা বেরিয়ে গেছি, মানে ভুল করে আমরা যে লিফটটা দিয়ে এলাম সেই লিফটটা কিন্তু আমাদেরকে মানে মেট্রো স্টেশন থেকে বের করে দিচ্ছে। আবার আমাদেরকে ঘুরে মানে এই দেখুন স্টেশনে যেতে হবে। বাট কোনো ব্যাপার না, আমরা হাঁটি পাপা করে খুব তাড়াহুড়োর মধ্যে কিন্তু যাচ্ছি। আর ও বলছে তাড়াতাড়ি পা চালাও, না হলে কিন্তু এই ট্রেনটাও মিস করতে হবে। তারপরে ও চলে গেল টিকিট কাটতে, আর আমি চলে গেল প্ল্যাটফর্মে। আর এই দেখুন সিউড়ি মেমো এক্সপ্রেস লেগে আছে 6 নম্বর প্ল্যাটফর্মে। তো চলুন ঝটপট করে ট্রেনে চেপে তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে।
চরম হারে লেগেছিল খিদে, সেই জন্য একটু ছোলা সিদ্ধ নিয়ে নিলাম। আর এই দেখুন ট্রেন ছেড়েও দিয়েছে। ভেজ পেটিস হবে না তাই কি হয়, সেটা তো হয়ে গেল। আর আমার সাহসটা দেখছেন, এত শীতে কিন্তু আমি জানলাটা খুলে রেখেছি। চরম হারে ও বকা দিয়েছে। আর এই দেখুন বকতে বকতে চলে এলাম ব্যান্ডেল, কিন্তু ট্রেনটা লেট আছে। আজকের ট্রেনটা প্রচণ্ড ইরিটেট করলো। তারপরে এলাম বর্ধমানে, আর ও নিল একটু ওর জন্য কেক। তো চলুন যাওয়া যাক। করে ফেলেছি। কিছু বলবে? কালকে বেচারা বাপুজি কেক খাচ্ছে, বেচারা কালকে আবার চলে ব্যাক করবে। বেশ ঠান্ডা এবং কুয়াশা পড়ছে। আজকে অবশ্য অন্য দিনের তুলনায় ঠান্ডাটা কম আছে না, আজকে 19 ডিগ্রি আছে, অন্যদিন 12-13 এমনি থাকে। চলুন। দেন অন্ডালে এসেও ওয়েট করতে হলো প্রায় 15 মিনিট। আর এই দেখুন আমি ভাবলাম যে একটু আমার চেহারাটা দেখিয়েই দিই। আর এই দেখুন ও কেমনভাবে তাকাচ্ছে বলুন তো, গুন্ডাদের মতো। ফাইনালি সিউড়ি চলে এলাম। বাপরে বাপ, অনেক তোড়ঝোড়। আর সিউড়িতে কিন্তু কলকাতার তুলনায় বেশ ঠান্ডা আছে। দেখুন প্ল্যাটফর্মে ওই 1 নম্বরে কত ভিড়। সবারই হয়তো ফ্যামিলির মেম্বার্স রিসিভ করতে হয়েছে, সবারই বলবো না, বাট তাও এসেছে। আমি ওটাই বলছিলাম, আমাকে কেউ নিতে এলো না। আমার ভাই যদি বড় হতো তাহলে না হয় নিতে আসতো। যাই হোক, বকবক করতে করতে কিন্তু ওভারব্রিজটা পার করলাম। আর ওই দেখুন ট্রেনটা 3 নম্বরে লেগে আছে, কালকে আবার ট্রেনটা ওখান থেকেই ছাড়বে। তো চলুন বাড়ি যাওয়া যাক। আর এটা সিউড়ির একটাই প্রবলেম, স্টেশনের বাইরে কোনো টোটো পাবেন না, অনেকটা হাঁটতে হবে। তো চলুন, এই দেখুন কাল 26শে জানুয়ারি না, সেই জন্য এটা চানমারি মাঠ, এখানে কিন্তু প্যারেড হয়। অবশেষে রুমে এলাম, চলুন ফ্রেশ হয়ে যাই। আর তার আগে দেখেন 11:15 বাজতে যাচ্ছে। আর আমি এদিকে আমাদের কিন্তু খাবার একদম রেডি করে দিয়েছি। রুটি আছে, তড়কা, ডাল, টমেটো, আলু আর চিকেন, আর ওর জন্য কিন্তু ভাত। এই তো জামাইবাবু, আমি ওকে বলছিলাম সবাইকে ঠাটা করে দাও। তো যাই হোক চলুন, আপাতত আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি খেতে খেতে। দেখা হবে নেক্সট ভিডিওতে খুব জলদি। সবাই ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফিজ।